বাংলাদেশে আইসা বাংলাদেশে নাইমে এসে একটা কথা বলছেন, বাংলাদেশ আর ভারতে এক বলছে। আপনারা এটা প্রশ্ন করছেন যে তাকে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলে। এই সাম্প্রতিক কালে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলছে, দেন শুনেন, আপনারা খেয়াল করবেন। কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলছে যে আমার যে ভেঙে গেছিল হাড়টা, ডিসপ্লেস হইতে লাগছে, মানে সোজা লাগে নাই, এমনি একটু বেঁকা হয়ে লাগছে। কারণ এটা লাগার কারণটা হলো আমি যে ফ্লোরে শোয়া রাখছে আমার এই ইয়েতে জেলখানায়, যার কারণে সেখানে ওই ধরনের সিস্টেম ছিল না, উঁচা নিচা হয়ে আমার হাড়টা লাগছে। আমার হাড়টা জোড়া লাগছে ডিসপ্লেস হইতে, প্লাস মাঝে মাঝে আমার ব্যথা করে। আপনারা যারা আমার সাথে এই ব্যবহার করছে তাদেরকে যদি আমি শাস্তি দিই, মৃত্যুদণ্ড দিই বা অন্য কোনো কিছু করি, তাতে আমি তারেক রহমানের হাড্ডিটা তো সোজা হয়ে লাগবে না, আর আমার ব্যথাটাও তো নিরাময় হবে। তাহলে আমি এটা কেন বলবো? এই কথাটার অর্থটা এখানে ত্রিবেদী যখন বলছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি সারকে 150 কোটি লোকরে এক করে দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা দেখেন। আমরা হীরক রাজার দেশের ছবি দেখছি, সাংস্কৃতিক ব্যারিয়ার ছিল না। আমরা পাসপোর্ট ছাড়া সার্কের 7টা রাষ্ট্রে ঘুরতে পারতাম, 7টা রাষ্ট্রে ঘুরতে পারতাম। ভুটানে যাইতেও ভিসা লাগতো না, ইন্ডিয়া যাইতে, শ্রীলঙ্কা যাইতে, হ্যাঁ নেপালে যাইতে আমাদের ভিসা লাগতো না, পাকিস্তানে যাইতে। কেন হচ্ছে সার্কের বদলতে ভিসা সিস্টেম উঠাই দেওয়া হয়েছিল। তাইলে কি দাঁড়াইলো? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ত্রিবেদিত বাংলাদেশ আর ভারতরে এক করতে চায়, আর জিয়া রহমান সাহেব সার্কের 7টা রাষ্ট্রকে এক করে একটা রাষ্ট্র বানাইছিল। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। খালি প্রতিবাদ করাই তো খালি সব বিষয়ের সমাধান হয় না। আমি হাসিন ভাই আপনার কাছে শুনতে চাই যে আপনাকে যে আমি কি জিজ্ঞেস করবো, ওনার কথা শুনতে শুনতে আমি তো অন্য জগতে চলে গেছি, কারণ এত পর্ব উনি নিয়ে এসেছে। তবে একটা ভালো জিনিস যে দুজন ব্যক্তির ব্যাপারে, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী এই যে 8 দিন হসপিটাল মানে লাইসেন্সকে নিয়ে নেওয়া, এটা মানুষকে কিন্তু ভীষণ ভাবে নাড়া দিয়েছে। আর হচ্ছে যে ডাক্তার জাহিদের অবস্থান আসলে খুবই রহস্যজনক। তো উনি কেনই বা পাসপোর্ট ও হলো বোকামি করছে, ও হলো বোকামি করছে। রহস্যজনক কিসের? রহস্যজনক হলো হ্যাঁ, কর্নেল হাসিনুর ভাই আপনার কাছে শুনেন, আপনারা আমি আর একটা হাসিনুর ভাই আছে এই জন্য বলার সুযোগ হইতেছে, আফসারি ভাই থাকলে আরো ভালো হইতো। আমরা সবাই বাংলাদেশের মানুষগুলি কখনো ভালো হইতে পারবো না। হাসিনুর ভাই, আমরা বাংলাদেশের মানুষগুলি কখনো ভালো হতে পারবো না। আচ্ছা, ওনাকে আমি কথাটা শেষ করি, XYZ যেই হোক। তবে আমি আশা করি আমার দেশের লোক ডাকাইতে হবে, দস্যু হবে, তবে সে যেন দস্যু বনহুর হয়। দস্যু বনহুরের মতো দস্যু আমার দেশে তৈরি হোক, এটা আমি চাই। জি, আমি আপনার কাছে জানতে চাইছিলাম জঙ্গল সলিম ফুল, এই সলিম এটার ঘটনা কি আপনার থেকে একটু শুনি। মানে এটা নিয়ে এত কথা শুনছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, এর ঘটনা কি? আচ্ছা ভাই বলবো, বাইরে আমি একটু সুযোগ করে দিই, কথাটা বলি। বাংলাদেশের 2টা বিস্ফোরক তৈরি করে দিয়ে গেছে। না বাংলাদেশ না, এটা ওনার আলোচনার জন্য সুবিধা হবে। বাংলাদেশের 2টা বিস্ফোরক তৈরি করে দিয়ে গেছে শেখ মুজিব। একটা হলো আমার পাশে চনপাড়া, নাম শুনছেন? চনপাড়া বস্তি ভবগুরুদের এখানে দিছে। আর চট্টগ্রামে জঙ্গল শরীপুরে সব ভবগুরুর নদী বাঙ্গের লোকজনের নিয়ে এই জঙ্গল শরীপুরে ডাম্পিং করছে। এই দুটোটাই এখন আমাদের জন্য বিস্ফোরক হয়ে গেছে। এই চনপাড়াতে অবাধে এই মাদক চলতেছে, গোলাগুলি চলতেছে, মারামারি চলতেছে, কেউ কোনো টেস্ট করতে পারে না, কোনো এদের বাপের ঠিকানা নাই, বামের ঠিকানা নাই, কিছু নাই। জঙ্গল শরীফেরও সেই। জি বলেন। থ্যাংক ইউ। প্লিজ।